হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত, শতপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে বেনজির সংঘাত নিরসনে শতপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, বিজেন্দ্র সিংহ এবং সৌভিক মজুমদার। চলে যাবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, কোন মামলার পরিপ্রেক্ষিতে এই ধরনের বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, যে কারণে মহামান্য শীর্ষ আদালত হস্তক্ষেপ করলো? দেখো, একেবারে এই ঘটনার যে সূত্রপাত সেটা কিন্তু বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি সেই ঘটনার সূত্রপাত হয় এবং দুপুর 1টার সময় এই ঘটনার সূত্রপাত হয়। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি MBBS এ ভর্তির ক্ষেত্রে সংরক্ষিত আসনে যে দুর্নীতি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশ দেওয়ার কার্যত 1 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে তারা মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং 1 ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুর 2টোর কিছু পরেই এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর বিচারপতি সৌমেন সেন অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং সেখানে গোটা প্রক্রিয়াটা মৌখিকভাবে হয়েছিল। অর্থাৎ সরকারের তরফ থেকে তারা মৌখিকভাবে বিচারপতিকে অবগত করেছিলেন এবং বিচারপতির তরফ থেকেও সেই পর্যায়ে কোনো রকম নথি ছাড়া মৌখিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরে ফের যখন তার ঠিক আরও 1 ঘন্টা পরে দুপুর 3:15 নাগাদ এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় ডিভিশন বেঞ্চের নির্দেশনামা বা সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছে সেই আবেদনপত্রের কপি বা সেই এজলাসের যে লাইভ স্ট্রিমিং রয়েছে সেটা তিনি দেখতে চান। ফলত এই তিনটির কোনোটাই দেখানো মামলাকারীর আইনজীবীর পক্ষ থেকে সম্ভব হয়নি। ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে কার্যকর করার কোনো মানে হয় না। ফলত সিবিআইকে অবিলম্বে FIR দায়ের করে তাদের যে তদন্ত প্রক্রিয়া রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে সেই মোতাবেক সিবিআই এর তরফ থেকে তারা কিন্তু FIR দায়ের করেন এবং পরের দিন সকালবেলা অর্থাৎ 25শে জানুয়ারি সেই সময় সকালবেলা আবারও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা হয় এবং বিচারপতি সৌমেন সেনের তরফ থেকে সেই সময় এই গোটা সিবিআই এর যে FIR আছে সিবিআই এর FIR খারিজ করা হয় এবং তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কার্যত তার বিস্ফোরক মন্তব্যগুলি করা শুরু করেন এবং তিনি খুব স্পষ্টত বলেন যে ডিভিশন বেঞ্চের এই নির্দেশ তিনি মানছেন না। তার কারণ হলো এই ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে এবং বিচারপতি সৌমেন সেন কোনো রাজনৈতিক নেতৃত্বকে বাঁচাবার চেষ্টা করছেন এবং সেই জন্যই তিনি কিন্তু এই ধরনের নির্দেশ দিয়েছেন। ফলত তিনি বলছেন যে এই ধরনের নির্দেশ মানার কোনো প্রয়োজনীয়তা আছে বলে সিবিআই এর কোনো মানার প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করছেন না। ফলত সিবিআইকে তিনি বলেছিলেন যে ডিভিশন বেঞ্চের এই নির্দেশ মানবার কোনো প্রয়োজন নেই, আপনারা যে FIR করেছেন সেই FIR এর ভিত্তিতে যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেই প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ফলত এখানেই সিঙ্গেল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের যে সংঘাত সেই সংঘাত কিন্তু শুরু হয়। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা কিন্তু আরও বিস্ফোরক। যেমনটা বিজেন বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সৌমেন সেন কি বলেছিলেন সেই গোটা বিস্তারিত তথ্যটা তিনি নির্দেশনামায় লেখেন এবং তিনি বলেন যে সেই নির্দেশনামা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানো হোক এবং তিনি বলেছিলেন যে এই অভিযোগ ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহা তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই সম্পর্কে অবগত করেছেন এবং তিনি এই গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টকে অবগত করেছেন। ফলত তারপরেই তিনি প্রশ্ন তোলেন যে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না এবং সুপ্রিম কোর্টকে একাধিক অনুরোধ করেন এবং যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থায় অস্থিরতা যেটা তৈরি হয়েছে সেটাকে স্থিমিত করার জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেছেন এবং আর কিছুক্ষণ পরেই তার শুনানি শুরু হলে বাকি বিষয়গুলো স্পষ্ট হবে। সৌমেন, অর্থাৎ দেখার বিষয় যে কোন পথে এই বেনজির সংঘাতের নিরসন হয়। তোমাদের দুজনকেই ধন্যবাদ।